কয়েকদিন হাতে রয়েছে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চলেছেন ৩,০০০ টাকা করে। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে, নতুন প্রকল্প, সেই প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলারা যে টাকা পায় সেই টাকা কিন্তু আর কয়েকদিন পরে আগস্ট মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আগামী মাসেই আর কয়েকদিন রয়েছে, এই মাস প্রায় শেষের দিকেই, আজকে ২৭ তারিখ, তো হাতে গোনা আর ১০-১২ দিন রয়েছে। তো আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেরকম টাকা দেওয়া হতো আগে ১ থেকে ১০ তারিখের মধ্যে, সেইভাবেই আপনারা টাকা পেতে চলেছেন এই অন্নপূর্ণা যোজনায়। এবং ইতিমধ্যেই বলে রাখি, আমরা একটা ভিডিও করেছি যেখানে বলেছি বাড়ি বাড়ি ডোর টু ডোর যে আশা কর্মীরা যাচ্ছে ভেরিফিকেশন করার জন্য, একটা ছোট্ট ফর্মেট দেওয়া হচ্ছে, সেই ফর্মটা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এবং সেখানে টিক দেওয়ার জায়গা রয়েছে বেশ কিছু, সেগুলো নিয়ে ভিডিও করেছি, ভিডিওটা দেখে নেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই আপডেট আসার পর, এই ছোট্ট ফর্মেট, এই ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু অনেকেরই কিন্তু দুশ্চিন্তা বেড়েছে, কেননা অনেকেই কিন্তু আগামী আগস্ট মাসে টাকা নাও পেতে পারেন, কেননা আগস্ট মাসে কিন্তু নিয়মটা একেবারে চেঞ্জেস হয়ে যাচ্ছে। কেননা যে ফর্মেট চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, আশা কর্মীরা যে ফর্মেট দিচ্ছে বাড়ি বাড়ি, ঠিক আছে, সেই ফর্মে কিন্তু এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো অবশ্যই কিন্তু অনেকের দুশ্চিন্তার কারণ। কেননা বলে রাখি, পরিবারে যদি স্থায়ী কোনো চাকরিজীবী থাকে পরিবারে, তাহলে কিন্তু সেই পরিবারে কেউ অন্নপূর্ণা যোজনার টাকা আর পাবে না, সেটাও কিন্তু অপশন রয়েছে টিক দেওয়ার, এবং এটা যদি থাকে তাহলে টাকা পাবেন না। যারা পেয়েছেন অলরেডি গত মাসে কিংবা এই মাসে যারা টাকা পেয়েছেন, জুন জুলাই মাসে যারা টাকা পেয়েছেন, তারা কিন্তু আগস্টে যদি এই নিয়মের মধ্যে পড়ে যান, এবার আপনারা টাকা পাবেন না। এবং অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর মধ্যে যদি কেউ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন গত মাসে, যে কাজ করছে অঙ্গনওয়াড়ি হেল্পারে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপর হচ্ছে প্যারা টিচার, কিংবা আপনারা আশা কর্মী যারা আছেন, তারা হয়তো টাকা পেয়েছেন, ১ মাস টাকা পেয়েছেন, অবশ্যই এই আগামী মাস থেকে কিন্তু তারা আর টাকা পাবে না। কেননা এই পরিবারের যে ইনফরমেশনগুলো নতুন ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু তাদের টাকা বন্ধ হয়ে যাবে। তো এটা একটা দুশ্চিন্তার বিষয় রয়েছে সকলের জন্য, অনেকের জন্য। তো এই বিষয়টা, এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটা তো সবার জন্যই ম্যান্ডেটরি রয়েছে, পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। কেননা এই প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যেই রয়েছে অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে, অন্য রাজ্যে নেই অন্নপূর্ণা যোজনা, সেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা আপনার হতে হবে। এবার বলে রাখি, যাদের আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেসিং, রিজেক্ট, এই সমস্ত বিভিন্ন বিষয় রয়েছে, অনেক সমস্যা দীর্ঘদিন থেকে হয়তো আন্ডার প্রসেসিং এ রয়েছে, আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, তো খুব শীঘ্রই কিন্তু এই মাসের মধ্যেই এটা সল্ট আউট হয়ে যাওয়ার কথা। হয়ে গেলে আগামী আগস্ট মাসে আপনাদের পেমেন্ট কিন্তু ঢুকে যাবে। এবং অবশ্যই আপনারা জানেন বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বিভিন্ন ভিডিও অফিসের অন্তর্গত যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই জানেন যে বিভিন্ন ভিডিও সাহেবরা বিভিন্নভাবে ভেরিফিকেশন করছে, ঠিক আছে। কেউ কেউ কিন্তু আবার অঞ্চলেও ডকুমেন্ট চেয়ে বসছে, এবং সেই ডকুমেন্টগুলো আপনারা যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আপনারা জমা করেছেন, আপনারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আছে সেটাও চেয়েছে, সেটাও জমা করেছেন, ব্লকে হোক, অঞ্চলে হোক, ঠিক আছে, পৌরসভায় হোক, আপনারা জমা করেছেন। এভাবেও কিন্তু ভেরিফিকেশন হয়েছে এবং এখনো হচ্ছে বিভিন্ন জায়গায়। এবার আপনাদের এখানে ভেরিফিকেশন পদ্ধতি কি রয়েছে, এক এক জায়গায় এক এক রকম নিয়ম রয়েছে। কেউ বাড়িতে এসছে, ডোর টু ডোর ভিজিট করছে, ভিজিট করে সেন যে ফিল্ড ভেরিফিকেশন সেটাও হচ্ছে, আপনারা জানেন। তো এই ভেরিফিকেশন প্রক্রিয়াগুলো করতে একটু সময় লাগছে, কেননা কোটি কোটি মানুষের ব্যাপার রয়েছে, প্রচুর প্রচুর মানুষের ব্যাপার রয়েছে এখানে, এবং সবার ভেরিফিকেশন ১-২ দিনের কাজ নয়, আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করছে। এবার গত মাসে যারা টাকা পাননি, এবার এই জুলাই মাসে হয়তো টাকা পেয়েছেন, এবার এই জুলাই মাসে যদি আপনি টাকা পেয়ে থাকেন, অ্যাপ্রুভাল হয়ে গেছে, কিন্তু আগামী মাসে আগস্ট মাসে টাকা পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। কেননা যে নতুন নিয়মগুলো রয়েছে, আপনি অবশ্যই দেখুন, এখানে রয়েছে আবেদনকারী যে অ্যাপ্লাই করছে, সে যদি ইনকাম ট্যাক্স দেয় আবেদনকারী, তাহলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। আবেদনকারী যদি পেনশন হোল্ডার থাকে সেটাও বন্ধ হয়ে যাবে। তো এই ৬-৭টি নিয়ম রয়েছে, এই নিয়মের মধ্যে পড়ে গেলে কিন্তু এই মাসে টাকা পেয়েছেন মানে যে আগামী মাসেও পাবেন এমনটা নয়, আগামী মাস থেকে অনেকের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে অন্নপূর্ণা যোজনার। এবং আপনার কি রয়েছে স্ট্যাটাস এবং আপনার অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটা আপনি নিজেই চেক করতে পারবেন, ঠিক আছে। জুলাই মাসের টাকা যারা পেয়েছে, অনেকের আন্ডার ইনকোয়ারি ছিল, সেটা টাকা ঢুকেছে অলরেডি অ্যাকাউন্টে, এরকমও অনেক কেস হয়েছে, ঠিক আছে। এবার এটা বোঝা মুশকিল কার কি হচ্ছে, কার কবে টাকা ঢুকবে, এটা কিন্তু বোঝা মুশকিল। অনেকের আন্ডার ইনকোয়ারি তবু টাকা পেয়ে গেছে, অনেকের অ্যাপ্রুভাল হয়েছে টাকা ঢোকেনি, এরকম খবরও আমাদের কাছে এসছে। তাই অবশ্যই প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না। ইতিমধ্যেই কিন্তু এইগুলো ঠিকঠাক করার কাজ চলছে, ব্লকে ব্লকে প্রচুর কাজ, তাদের অফিসিয়াল যারা স্টাফ স্যাররা ম্যামরা আছেন, তারা প্রচুর কাজ করছে এই বিষয়গুলো নিয়ে, যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো সল্ট আউট করা যায়, যাতে সমস্যার সমাধান হয়। তো অবশ্যই একটু সময় দিন, অবশ্যই আগামী মাসে কিন্তু প্রচুর মহিলার টাকা বন্ধ হয়ে যাবে, এটাও জানিয়ে রাখি। এবং প্রচুর নতুন উপভোক্তাও কিন্তু টাকা পেতে চলেছে, ঠিক আছে। অনেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, সেগুলো এখনো পেন্ডিং রয়েছে, এবং ডেট ডিক্লেয়ার হলেই, অর্থাৎ যে লট পেমেন্টের যে সিস্টেম রয়েছে, সেই পেমেন্ট এলেই কিন্তু সরকারের তহবিল থেকে পেমেন্ট এলেই
কিন্তু সেই পেমেন্টটা ডিস্ট্রিবিউশন করা শুরু করে দেবে আধিকারিকরা, এবং ডিবিটির মাধ্যমে টাকা দেবে। এটাও বলে রাখি, ডিবিটিটাও চেক করে রাখবেন। সবকিছু ঠিক আছে মানলাম, আপনি সবকিছু অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ডিবিটি লিঙ্ক নেই ব্যাংকে, তাহলেও কিন্তু টাকা পাবেন না। তাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আছে কিনা আপনার ব্যাংকের লিঙ্ক, কেওয়াইসি সবকিছু ঠিক আছে কিনা ব্যাংকে, সেগুলোও কিন্তু ব্যাংকে গিয়ে আপনি যাচাই করবেন। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে যাবেন, ব্যাংকের পাসবুক নিয়ে গিয়ে আপনি সেখানে গিয়ে যে কাউন্টারগুলো থাকে ব্যাংকে, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন, দেখুন আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট, আমার কেওয়াইসি করা আছে কিনা, আমার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা এই অ্যাকাউন্টে, সেগুলো কিন্তু দেখে আসবেন, ভেরিফাই করে নেবেন। তাছাড়া ঘরে বসেও দেখা যায়, এগুলো চেক করা যায়, সেগুলো নিয়ে সেপারেট ভিডিও করা আছে, দেখে নেবেন। তো এই হচ্ছে একটু আলোচনা আপনাদের সঙ্গে। আপনাদের কি কি স্ট্যাটাস আসছে, আপনাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে কি সমস্যা রয়েছে, একটু কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।